নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। দেখছেন খবর প্রতিদিন। প্রথমেই জানাই, আজকে আমি এই ভিডিওটা করছি 11টার সময়, ঠিক আছে। এটা ভিডিওটা আপলোড করতে হয়তো আমার একটু দেরি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকবেন। তো আমি আপনাদের আজকে বুধবারের সকালে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেটটা আপনাদেরকে দেব। আমরা প্রথমেই চলে যাব হচ্ছে উপগ্রহ চিত্রতে। দেখছেন এখানে কিন্তু এই যে একটা ভারী মেঘ, একটা যে মেঘটা আছে যে কুয়াশার, এখানে কিন্তু প্রচুর পরিমাণে শৈত্যপ্রবাহ এলাহাবাদ পর্যন্ত চলছে। দিল্লি থেকে শুরু করে কার্নাল, ছত্তিশগড়, চণ্ডীগড়, শ্রীনগর, প্লাস আপনার অনন্তনাগ, মানালি, এপাশে কিন্তু দেখছেন প্রচুর পরিমাণে যে মেঘের সৃষ্টি। সেখান থেকে কিন্তু এখানে মেঘলা আকাশ বন্ধুরা, এখানে কিন্তু রোদ উঠেনি। কানপুর, এলাহাবাদ শুরু করে ফাজিদাবাদ, বেরেলি, নিউ দিল্লি, আশেপাশে কিন্তু রোদের দেখা নাই বন্ধুরা। উল্টা পরিস্থিতি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে। দেখুন একদম পরিষ্কার আকাশ, তাপমাত্রা বৃদ্ধির দিকে। এখন শীতের বিদায় বললেই চলছে এখন, কারণ শীত তো আসলোই না, বিদায় আর কি বলছি। যাই হোক, শীতের কিন্তু দেখা নাই বন্ধুরা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আসাম থেকে ত্রিপুরা, কিছুই কিন্তু নেই। আমাদের বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, আগরতলা, মৌলভীবাজার, সিলেট, আশেপাশের কোনো জেলাতেই কিন্তু সেরকম কোনো মেঘ কোথাও দেখতে পাচ্ছি না। সব জায়গায় রৌদ্র ঝলমলে আকাশ, আকাশ পরিষ্কার নীল আকাশ, কোথাও কিন্তু ছিটেফোঁটা মেঘ পর্যন্ত নেই। এই পরিস্থিতি কিন্তু আগামী কয়েকদিন চলতেই থাকবে। যদি পশ্চিমী ঝঞ্ঝা আসে কিছুদিনের মতো, হয়তো একটু চেঞ্জেস আসার সম্ভাবনা আছে। তো 1-2 তারিখে চেঞ্জেস আসবে বন্ধুরা। তো যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী চেঞ্জেস আসবে। তো এই যে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, এই যে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা, আস্তে আস্তে কিন্তু সেটা এইখানটায় একটু বৃষ্টিপাত ঘটাবে, মানে আমাদের ভারতবর্ষের ঠিক মধ্যবর্তী স্থানটায়। হ্যাঁ, এই জায়গাগুলোর কিন্তু আসবে বন্ধুরা আস্তে আস্তে। কিন্তু এই যে আসছে এই জায়গাগুলো কিন্তু বৃষ্টি, এলাহাবাদের কাছাকাছি, গোয়ালিয়রের কাছাকাছি কিন্তু বৃষ্টি আছে। আর যে পার্বত্য অঞ্চল যে আছে, যেরকম আপনাদের দেখুন শিলিগুড়ি, গ্যাংটক, সিকিম, লাচুং, লাচেং, ইয়ামথাং, এই পাশে কিন্তু বৃষ্টিটা, স্নোফলটা থাকবে বন্ধুরা। দার্জিলিংয়ের কাছাকাছি বৃষ্টি, কার্শিয়াংয়ের কাছাকাছি বৃষ্টি থাকছে বন্ধুরা। এই পাশে একটা ছোট মেঘ কিন্তু আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমাদের এই বিহার হয়ে উত্তরবঙ্গ উপর দিয়ে হয়ে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, জোরহাট, সঙ্গে বাংলাদেশের রংপুরের মধ্যে হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে কিন্তু বাড়ছে। তো সেটা কীভাবে বাড়ছে আপনাদেরকে দেখিয়ে দেওয়া উচিত, যে তাপমাত্রা কবে বাড়বে। তার সঙ্গে আর একটা আপডেট, এখানে আপনাদের একটা নিম্নচাপের ফলে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হবে। তো বৃষ্টিপাতটা আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আসছে। আমি যদি জিএফএস মোডে নিয়ে চলে যাই, জিএফএস মোডে নিলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন একটা ঘূর্ণিঝড়ের মতন সার্কুলেশন কিন্তু তৈরি হয়েছে। দেখুন আমি যদি এটা গাস্টিংয়ে নিয়ে চলে যাই, এই যে দেখেন এটা ঘূর্ণিঝড়ের মতন কিন্তু 60-61 কিলোমিটার এটা গতিবেগ আসছে বন্ধুরা। এটা ঘূর্ণিঝড়ের মতন। বৃষ্টিপাত কত? বৃষ্টিপাত কিন্তু দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি নিয়ে শ্রীলঙ্কার উপর দিয়ে কিন্তু যাবে 100 মিলিমিটার কাছাকাছি। এটা হচ্ছে জিপিএস মোডের আপডেট। তো এটার আপডেট চেঞ্জ হবে বন্ধুরা। তো আমরা দেখব অবশ্যই এটা আপডেট কী হয়। আমরা এটা জানুয়ারি মাসের 4-5 তারিখের আপডেট। যাই হোক, এখন কোনো কিছু সমুদ্রে নাই বন্ধুরা, ভয় পাবেন না। কোনো ঘূর্ণিঝড় নেই, কোনো কিছু নেই। এখানে একটা সার্কুলেশন আছে, এই জন্য কিন্তু হালকা একটা সার্কুলেশন আমরা দেখতে পাবো। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানেটা একটু ডিপ, মালদ্বীপের কাছাকাছি। এখানটা আস্তে আস্তে কিন্তু উপরে উঠবে এই জায়গাটা। এই যে দেখুন, এটা কিন্তু এই যে নিম্নচাপ, সেটাই কিন্তু এখানে গিয়ে ঘূর্ণাবর্ত হবে। তো বন্ধুরা, আমি চলে আসি কুয়াশার দিকে। বেশি বড় করছি না ভিডিওটা, তার মানে একটু তাড়াতাড়ি দেখালে সুবিধা হয়, সবার কাছে তত সময় নেই। তো যাই হোক, ফগের দিকে দেখুন এখন কিন্তু কোনো জায়গায় ফগ দেখাচ্ছে না। আমি যদি 4টার সময় দেখি,
4টা AM-এ কিন্তু কুয়াশা পড়েছিল খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, মেহেরপুর, চন্দননগর, কলকাতা, খড়দা, হাবড়া এই পাশে কিন্তু পড়ছিল। সঙ্গে বাংলাদেশে দেখুন ফরিদপুর, তারপরে হচ্ছে এই পাশে দেখুন মিরাজগঞ্জ, তারপরে ভোলা, রায়পুর, এই পাশে যে আপনার জায়গাগুলো আছেন অবশ্যই দেখবেন। ঢাকা এই পাশে যতগুলো আপনার জায়গা আছে দেখুন, যারা যারা থাকে প্লিজ আপনারা দেখে নেন। এই পাশে কিন্তু কুয়াশা ছিল আজকে রাত্রে, তো কালকে রাত্রেটাও জানাচ্ছি আপনাদেরকে কি হতে পারে। কুয়াশাটা থাকবে হচ্ছে আপনার সবথেকে বেশি বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, বালাসর, এ পাশে গয়া, তারপরে হচ্ছে বেনারসি, এলাহাবাদ, তারপর আবার কেটে যাচ্ছে কুয়াশাটা। এখানে কুয়াশাটা কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা আসার সম্ভাবনা চণ্ডীগড়ের দিকে। তারপরে অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন না, ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, আমি ফোন থেকে করি, অনেক সময় অনেক কিছুই প্রবলেম ক্রিয়েট হয়, আমার কাছে সেরকম ডেস্কটপ নেই। তো আপনাদেরকে যতটা ভালো সম্ভব ভিডিও প্রোভাইড করছি আপনাদেরকে, প্লিজ সাথে থাকবেন আমার। তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো রেন অ্যানিমেশন। নেক্সট 5 দিনে যে বৃষ্টিটা হবে সেখানে কিন্তু এই যে 214 মিলিমিটার, 215 মিলিমিটার এই পাশে একটা ঘূর্ণিঝড়ের জন্য যে একটা বৃষ্টি, সেটাকে আমি দেখতে পাচ্ছি, এই যে বৃষ্টির পরিমাপ। আর এখানে কিন্তু নেক্সট 10 দিনে এই পাশে কিছু হালকা বৃষ্টি, আর উপরের দিকে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। আসাম, ত্রিপুরা গোটা খালি আছে, কিছু বৃষ্টিপাত কিন্তু নেই বন্ধুরা। পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসবে ওটার জন্য কিন্তু অনেকটা টেম্পারেচার বাড়ছে। তো আমি টেম্পারেচারটা দেখিয়ে দিব অবশ্যই। এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচার 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মালদাতে 25 ডিগ্রি, কলকাতাতে দেখুন 25 ডিগ্রি, হলদিয়াতে 25 ডিগ্রি, ঢাকাতে 25 ডিগ্রি, খুলনা, বরিশাল, কুমিল্লা, সিলেট, তারপর হচ্ছে ময়মনসিংহ বা যেটা হোক ময়মনসিংহ, কেলাই, রাংপুর, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, শিলংয়ে সবথেকে কম এখন আসামে আমাদের এদিকের মধ্যে। তারপরে কিন্তু এই পাশে মহেশখালী 28, 29 ডিগ্রি, প্রচুর পরিমাণে গরম অনুভূত হচ্ছে বন্ধুরা। এখানে কিন্তু গরম প্রচুর পড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি ট্র্যাক যদি করি গরমটা কিন্তু বাড়বে বন্ধুরা। আমি 30 তারিখের পরেই যাই, গরমটা কিন্তু বাড়ছে। আমি যদি কলকাতার দিকে যাই, কলকাতায় আজকে সর্বোচ্চ হচ্ছে 26, 27 ডিগ্রি সেলসিয়াস। 31 তারিখে কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস, লাস্ট আমরা পাচ্ছি 27 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার ঢাকাতে কিন্তু সেম থাকবে। আমি ঢাকাতে গিয়ে দেখি, পঁচিশ, 26, 27, তারপরে হচ্ছে 27, 26 ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গে যেরকম আপনাদেরকে বলছি, বাঁকুড়া, পুরুলিয়া ডিগ্রি একটু কম থাকলেও রাত্রিবেলা ঠান্ডাটা কিন্তু আপনারা বেশি পাচ্ছেন। 13 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 12 ডিগ্রি সেলসিয়াস, কলকাতাতে অনেকটাই বেশি। বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, জামশেদপুর, মুড়ি, রাঁচি, তেলতেলিয়া, ধানবাদ, তারপরে হচ্ছে ঝাড়গ্রাম, এর পাশে কিন্তু খড়গপুরও কিন্তু কম দেখতে পাচ্ছি টেম্পারেচার। চন্দ্রকোনা, কোটারপুর, আরামবাগ, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন অনেকটাই কম। দেওঘরে আপনার ধরুন, দেওঘরে 13 ডিগ্রি সেলসিয়াস, বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি। আমি এবার নর্থের দিকে চলে আসবো। নর্থের দিকে আপনার ওয়েদার কি টেম্পারেচার কমবে না বাড়বে সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
31 তারিখ, 31 তারিখে কমতেছে, মানে নর্থের দিকে কিন্তু তাপমাত্রাটা একটু কমতেছে 31 তারিখ। কলকাতার দিকেও কিন্তু একটু কমছে 31 তারিখ। 31 তারিখে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া ঢুকতে পারে বন্ধুরা। 31 তারিখে একটা ঠান্ডা হাওয়া, কোল্ড ওয়েভ কিন্তু আপনারা পেতে পারেন, এমনটা না যে পেতে পারেন না। যা যেটুকু মনে হচ্ছে 31 তারিখ, 31শে ডিসেম্বর 1 জানুয়ারির দিন আপনারা একটু পেতে পারেন ঠান্ডা। এখান থেকে আপনারা বুঝতে পারবেন, দেখবেন এই জায়গার একটু লাল ভাব বেশি, এই জায়গায় একটু লাল, এই নর্থের দিকে লাল ভাবটা কম। এখানে বুঝতে পারছি যে নর্থে কিন্তু ঠান্ডাটা পড়ছে, কিন্তু এই দক্ষিণ দিকে কিন্তু পড়ছে না বন্ধুরা। এই পাশে কিন্তু পুরোটাই লাল বেশি, কিন্তু আবার পুরুলিয়া বাঁকুড়ায় ঠান্ডা পড়ছে। এখানে কিন্তু আমি যদি যাই ট্র্যাক করি 14 ডিগ্রি 12 ডিগ্রি, এই যে হাওয়াটা দেখতে পাচ্ছেন, হাওয়াটা কিন্তু ঢুকছে 12 ডিগ্রি, কোথাও 10 ডিগ্রিতে চলে যাবে সেলসিয়াস উপরের দিকে, মানে উপর দিকে যে হাওয়াটা এখানে যাচ্ছে। এখানে বিঘ্নিত ঘটছে এই পশ্চিমী ঝঞ্ঝার মাঝখানে, এলাহাবাদ গোয়ালিয়রের মাঝখানে এই যে হাওয়াটা পুরোপুরিভাবে প্রবেশ করতে পারছে না আমাদের বঙ্গে। ওই যে বাধা হচ্ছে, এই বাধাটা যতক্ষণ না যাচ্ছে, এই যে কোল্ড যে হাওয়াটা, উত্তরের যে হাওয়া, সেটা কিন্তু আমাদের এখানে ভালো মতন এই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারছে না বন্ধুরা। এখানে যে হাওয়াটা আছে সেটা নিচে থেকে কমে যাচ্ছে। এর জন্য কিন্তু আমি যদি চলে যাই 4 তারিখে রাত্রে, 4 তারিখ রাত্রে কিন্তু 10-11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে বন্ধুরা। 10-11 ডিগ্রি সেলসিয়াস, মানে উত্তর নর্থের দিকে ঠান্ডাটা আমি পাচ্ছি, কিন্তু দক্ষিণ দিকে আমি ঠান্ডাটা পাচ্ছি না বন্ধুরা। আমি যদি বাংলাদেশের দিকে যাই, বাংলাদেশের টেম্পারেচার কিন্তু এখানে দেখেন কোথায় সব থেকে ঠান্ডা বেশি পড়বে। 1 তারিখে 1 ডিসেম্বর আমি ট্র্যাক করে দেখাচ্ছি আপনাদেরকে। বাংলাদেশের সবথেকে বেশি ঠান্ডা যেটা পড়বে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এদিকে সিলেটে পড়বে, এদিকে রংপুরে পড়বে, ঢাকাতে একটু টেম্পারেচার বেশি থাকবে। আমি 1 তারিখ দিয়ে চলে যাই রাত্রের দিকে 5টা AM। 1 তারিখে রাতের দিকে রংপুরে খুব ঠান্ডা থাকবে, ময়মনসিংহে ঠান্ডা থাকবে, সিলেটে ঠান্ডা থাকবে, কুমিল্লার দিকে একটু বেশি থাকবে। তারপরে নিচের দিকে মহেশখালীর দিকে যে চট্টগ্রামের দিকে বেশি থাকবে, বরিশালেও বেশি থাকবে, খুলনাতেও বেশি থাকবে। বেশি থাকবে হচ্ছে নর্থের উপরের জেলাগুলোতে, উত্তরবঙ্গে, বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে বেশি আপনার ঠান্ডাটা বেশি থাকবে। দক্ষিণবঙ্গে কিন্তু ঠান্ডাটা কম থাকবে বন্ধুরা, ঠিক আছে। তো সিলেটেও কিন্তু ঠান্ডা থাকবে। তো অবশ্যই আপনাদেরকে যেটা আপডেট, মৎস্যজীবীদের জন্য যেটা আপডেট বন্ধুরা, আপনাদের জন্য যে সতর্কমূলক যেটা বার্তা, অবশ্যই আপনারা এসে করবেন। তারা আপনাদের জন্য কিন্তু কোনো রকম ওয়ার্নিং নেই, না রেড অ্যালার্ট, না ইয়েলো অ্যালার্ট, না অরেঞ্জ অ্যালার্ট, কোনো কিছু না। আপনারা নিশ্চিন্তে সমুদ্রে মাছ ধরতে যেতে পারেন। যেটা আপনাদেরকে নিম্নচাপ যেটা আছে সেটা কিন্তু অবশ্যই নিম্নচাপ এখানে অবস্থান করছে, তো আমাদের ভারতবর্ষের উপর সেটা কিন্তু দক্ষিণবঙ্গে এই বিশাখাপত্তনমের দিকে প্রভাব বিস্তার করতে পারে লাস্টের দিকে। তো বন্ধুরা, এই যে দেখছেন মালদ্বীপসের কাছাকাছি একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, এখান থেকে কিন্তু একটা ঘূর্ণিঝড় হতে পারে। যাই হোক, এটা 1-2 তারিখের পর, তো সেরকম কোনো আপডেট কিন্তু 1-2 দিনে নেই। আর যেখানে এই রেড অ্যালার্ট যেটা করা আছে সেটা কিন্তু ফগের জন্য করা আছে, সেটা হচ্ছে কিন্তু সিকিমে, কাশ্মীর, নিউ দিল্লি, পাঞ্জাব, হরিয়ানার দিকে অরেঞ্জ অ্যালার্ট করা আছে। তো বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের জন্য কোনো সতর্কমূলক কোনো বার্তা নেই, ঠিক আছে। তো যেটা আছে ফগের জন্য আছে, সেরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। অবশ্যই কেউ ভয়ও পাবেন না, সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি। যেটা আপডেট ছিল যে ফগ কিছুদিন হালকা ফগ পড়তে পারে আমাদের পশ্চিমবঙ্গে, হালকা, প্লাস আপনার সবথেকে বেশি ফগ পড়বে এদিকে আমাদের পাশের রাজ্যে বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, ধানবাদে থাকবে ফগ, তারপরে এলাহাবাদে ফগ থাকবে, ফাজিদাবাদ, বেরেলি, নিউ দিল্লিতে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে। তো এখানে কুয়াশাটা আমি আপনাদেরকে সন্ধ্যাবেলা আপডেটটা আজকে আবার প্রোভাইড করব। তো অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাংলাদেশের বন্ধুরা, পশ্চিমবঙ্গের বন্ধুরা, যেখান থেকে যারা দেখছেন, অবশ্যই আপনারা যে জায়গার ওয়েদার জানার ইচ্ছা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি, এখানেই আপডেটটা শেষ করছি। অবশ্যই সাথে থাকুন, কোনো ভুল হলে ক্ষমা করবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।